কিছুদিন আগেও ভারতের কিছু মিডিয়া, কিছু দাদা বাবুরা ওপার বাংলায় বসে বসে চিল্লা চেঁচামেচি করে ইত্যাদি নানান অঙ্গভঙ্গিতে বাংলাদেশের হচ্ছে গিয়ে হিন্দুদের উপরে তাদের অনেক দরদ, অনেক ভালোবাসা ইত্যাদি এরকম অনেক কিছু বলতেছিল। তারা এটাও বলতেছিল বাংলাদেশে নাকি হিন্দুরা নিরাপদ না, বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। তারা যখন পানিটা ছেড়ে দিল রাতের আধারে, তারা কি একটাবার চিন্তা করলো না? নাকি তারা পানিকে নিষেধ করে দিছিল যে এই পানি তুমি হিন্দুদের বাড়িতে ঢুইকো না, তুমি মন্দিরগুলাকে ডুবায়ও না, শুধু মুসলমানদেরকেই মেরো, মুসলমানদের বাড়ি ডুবাইও? এরকম কি কোনো কথা তারা বলে দিছিল? আমার তো মনে হয় না। যদি বলতো তাহলে হয়তো পানি হিন্দুদের বাড়িতে ঢুকতো না। বাংলাদেশে বর্তমানে 8টা জেলা অলরেডি বন্যার পানিতে প্লাবিত। ওখানে কয়েক লক্ষ হিন্দু ভাইরা বসবাস করে, তাদের ঘর বাড়ি, তাদের মন্দির মসজিদ সমস্ত কিছুই ভেসে গেছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবকিছু মিলাই বাংলাদেশ। বাংলাদেশ প্রত্যেকটা ধর্ম জাতি তারপরে নৃগোষ্ঠী নিয়ে বসবাস করে। আমাদের দেশটা সোনার বাংলাদেশ, কিন্তু কিছু মানুষের এটা হয়তো একটা সহ্য হয় না, যে জন্য এক ধরনের বিভ্রান্তিকর এই ধরনের পোস্ট শেয়ার করতেছিল। বাট তারা আজকে কোথায়? আমার প্রশ্ন হচ্ছে তারা আজকে কোথায়? আজকে যখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ কয়েকটা উপজাতির মানুষগুলা এইভাবে বন্যার পানিতে প্লাবিত হয়ে ভেসে বেড়াইতেছে বানের, তো তারা এখন কোথায়? তাদের সেই মানব দরদটা কোথায়? এখন কি তারা আসতেছে না? এখন তাদের মিডিয়াতে কেন এগুলা প্রচার করা হচ্ছে না যে বাংলাদেশ প্লাবিত, হিন্দুরাও এখন ধসে পড়ছে, ভেঙে যাচ্ছে মন্দির, ভেঙে যাচ্ছে মসজিদ। মসজিদের মাইকে, ফেনীর একটা মসজিদের মাইকে দেখলাম বলা হচ্ছে যে একটা মুয়াজ্জিন বলতেছে সবাই সবাইকে মাফ করে দিন, আল্লাহ রাস্তায় সবাই সবাইকে মাফ করে দেন, হয়তোবা আর দেখা নাও হইতে পারে। এই কথাটার মিনিং কি আমি আপনি বুঝবো না? কারণ আমরা এই পরিস্থিতি ফেস করি নাই, কিন্তু যারা ওই পরিস্থিতি আছে বা বুঝতেছে, একটু বোঝার চেষ্টা করেন তারা কোন পর্যায়ে গেলে সবাই সবার কাছ থেকে আল্লাহর রাস্তায় মাপ চেয়ে নিতে পারে। কারণ তাদের ধারণা হয়তোবা তাদের জীবনের বাতিটা বা প্রদীপটা হয়তো এখানেই নিভে যাবে। আমার কথা হচ্ছে কতটা অমানবিক হইলে রাতের আধারে মানুষ এভাবে মানুষকে ডুবাই মারতে পারে। যে বন্ধু বিপদে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু, কিন্তু যে বন্ধু আরেক বন্ধুকে পানিতে ডুবিয়ে মারে সে কখনো বন্ধু হইতে পারে না। এখন আবার শোনা যাচ্ছে ভারত সরকার বলতেছে বা তাদের মিডিয়াগুলা বলতেছে ত্রিপুরা রাজ্যে যে গম্বুর গেটটা আছে সেগুলো নাকি তারা খোলে নাই, সেগুলো নাকি অটোমেটিক খুলে গেছে। আমার কথা, ওখানে কি কোনো আলাদিনের চেরাগ বা জিন বসেছিল যে ওরা একলা একলা খুলে গেছে? প্রায় 31 বছর পর ত্রিপুরা রাজ্যের গম্বুর গেটটা খুলে দেওয়া হয়েছে। এই 31 বছরে কি একবারও পারতো না ওই গেটটা খুলতে? কিন্তু না, এতদিন তো কোনো খোলে নাই গেটটা। তাহলে 31 বছর পর এসে কেন হঠাৎ করে আলাদিনের চেরাগের মতো রাতের আধারে গেটটা খুলে গেল? এটা কি আদৌ খুলে গেছে নাকি খুলে দেওয়া হয়েছে? আপনাদের কাছেই আমার মতামতটা থাকলো, আপনারা প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন।